প্রিয় বন্ধুরা, চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখি সবাই ভালো আছো। আমি আবার একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। চলে এসো বন্ধুরা, দেখিনি শুরু করছি। বন্ধুরা, এখানে আমি সুচ তুলছি। এখানে আমি 5টি ঘর গুনে নেব। 1 2 3 4 5। এখানে আমি সুচটি বসিয়ে দিলাম। এখন আমি একটি কমিয়ে তার পাশে যে ঘরটি আছে সেই ঘরটা থেকে সুচটা তুলে এখানে আবার এক ঘর বাড়িয়ে এখানে বসিয়ে দিলাম। আবার করছি, এক ঘর বাড়িয়ে একদম সঙ্গে সঙ্গে পাশে যে ঘরটি সেখান থেকে তুললাম। এখান থেকে আবার এক ঘর কমিয়ে এখানে আমি সুচটা বসিয়ে দিলাম। এভাবে আমি 7 বার করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার 7 বার করা হয়ে গেছে। এবার আমি আবার এখান থেকে একটি করে কমাবো। ঠিক পাশের ঘরটিতেই প্রত্যেকবারে নেব, না হলে ফাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার এখান থেকে একটা, এপাশ থেকে একটা কমালাম, এপাশে একটা বাড়িয়ে দেব। একইভাবে আবার এদিক থেকে একটা বাড়াবো, এদিক থেকে একটা কমাবো, একদম সঙ্গে যে ঘরটি সেখানেই বসাবো। এভাবে আমি এপাশে আমি 7 বার করব। পাশে আমার 7 বার করা হয়ে গেছে বন্ধুরা। এবারে পরেরটিও আবার এই যে 7 নম্বর যে সুতোটি 7 বার যখন দেব, 7 বার যখন হবে 7 নম্বর যেটা, সেখানেই আবার এপাশ থেকে একটি কমিয়ে দেব। এভাবে উপরের দিকে একটি বাড়ি দেবো, মানে এই শেপটা এখানে চলে আসবে, এরকম একটা শেপ আসবে এখানে। ব্যাস, এভাবেই আমি করে নেব। হ্যাঁ বন্ধুরা, এবার এর উপরে আমি আবার একই রকম এরকম একটি নকশা আমি আবার করছি। এবারে আমি সুতোর কালারটা আমি চেঞ্জ করছি। আবার গুনে নিচ্ছি 1 2 3 4 5। এখানে আমি সুচ তুলছি, তুলে ঠিক এখানটাতে আমি সুচটা বসিয়ে দেব। আবার পরের ঘরটি যেখান থেকে নিয়েছিলাম ঠিক সেখানেই আমি আবার এভাবে আমি নিচের থেকে একটি কমাচ্ছি, উপরে একটা বাড়াচ্ছি। যেভাবে ঠিক করেছিলাম একইভাবে এখানে আমি 7 বার করে নেব। সাতবার হয়ে গেলে যে 7 নম্বর সুতোটি, তার পাশে আমি আবার এপাশ থেকে এক ঘর কমিয়ে নিচের দিকে এক ঘর বাড়িয়ে এপাশেও ঠিক একই সিস্টেমে আমি 7 বার করে নেব।
হ্যাঁ বন্ধুরা, দেখো আমি কত সহজে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। ভালো লাগলে সঙ্গে থেকো। ধন্যবাদ।